আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন কক্সবাজারে সমুদ্র সৈকতের উপরে আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক মিসাইলের মতন কোনো কিছুর একটা দৃশ্য আজকে সারা বাংলাদেশের সমস্ত জায়গা থেকে দেখা গিয়েছে। অনেকেই বলতেছে এটা ভারত নাকি মিসাইল পরীক্ষা করতেছে। তো আমার মনে হয় করলেও করতে পারে প্রিয় দর্শক, কারণ আপনারা দেখেছেন প্রিয় দর্শক পশ্চিমবঙ্গে কিন্তু অলরেডি বাংলাদেশ বিদ্বেষী সেই শুভেন্দু অধিকারী তিনি কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছেন। প্রিয় দর্শক, আমরা অলরেডি দেখেছেন বিজেপি জয়লাভ করার পরে প্রিয় দর্শক ওইখানে মুসলমানদের উপরে কী পরিমাণ অত্যাচার নির্যাতন, তাদের ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সব কিছু ভাঙচুর তছনছ, বাড়িঘর ভাঙচুর তছনছ করেছে এবং গরুর যে মাংসের যে প্রিয় দর্শক বাজারগুলো ছিল সেগুলো ভেঙে চুরে তছনছ করে দিয়েছে। তো সেই জায়গা থেকে আশঙ্কা করতেই পারি যে সামনে মহাবিপদ, অশনি সংকেত। ইতিমধ্যে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ স্যার বলেছেন প্রত্যেকটা সীমান্তে আমাদের বিজিবি বাহিনীকে কঠোর নজরদারিতে রাখতে বলেছে, কারণ পুশিন হবে। 5ই আগস্টের পরে আপনারা দেখেছেন প্রিয় দর্শক ভারত থেকে অনেককেই বাংলাদেশের মধ্যে ঢোকানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু আমাদের বিজিবি বিশাল তৎপরতায় তারা আবার ব্যাকে পাঠিয়ে দিয়েছে। এখন যেহেতু সেই শুভেন্দু অধিকারী এসেছে প্রিয় দর্শক, আপনারা দেখেছেন জয়লাভ করার পরপরই তিনি বক্তব্য বলেছেন যে আমি হিন্দুদের ভোটে জয়লাভ করেছি, কোনো মুসলমানদের ভোট পায় নাই, মুসলমানদের সব ভোট দিয়েছে মমতাকে। তার মানে বুঝতে পারতেছেন ওইখানে নেমে আসবে কি জানেন, কাশ্মীর। পশ্চিমবঙ্গ হবে ফিলিস্তিন, কাশ্মীর মুসলমানদের নির্যাতনের একটা জায়গা হবে। আমার মনে হয় সেই দিন বেশি দূরে না প্রিয় দর্শক। রোহিঙ্গারা যেভাবে বাংলাদেশে আশ্রয় নিয়েছিল ঠিক ওইভাবে নির্মম নির্যাতনের শিকার হয়ে ভারতের মুসলমানরা বাংলাদেশের মধ্যে আশ্রয় নেওয়ার চেষ্টা করবে প্রিয় দর্শক। এটা স্বাভাবিক ব্যাপার। আমরা কি করব, আমাদের জন্য কিন্তু সামনে অগ্নি পরীক্ষা, বিএনপির জন্য অগ্নি পরীক্ষা প্রিয় দর্শক। এরপরে আপনারা দেখেছেন শুভেন্দু অধিকারী সে কি বলেছে, সে বলেছে বাংলাদেশের নাকি বৈধ প্রধানমন্ত্রী এই শেখ হাসিনা, তাকে নাকি এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সে নামবে, সেখানে নাকি তাকে সসম্মানে নাকি তাকে গ্রহণ করতে হবে। বুঝতেই পারতেছেন প্রিয় দর্শক, মুখ্যমন্ত্রী যেহেতু হয়ে গিয়েছে আগামীতে বাংলাদেশের জন্য কিন্তু অশনি সংকেত রয়েছে। এই জন্য আমাদেরকে প্রিয় দর্শক ঘাস খাইয়ে হইলেও অস্ত্র বানাতে হবে, মিসাইল বানাতে হবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ভবিষ্যৎ বাণী প্রিয় দর্শক মনে আছে প্রিয় দর্শক, হিন্দের সাথে যে যুদ্ধের যে বিষয়টা বলা হয়েছে আমার মনে হয় সেটা এই শুভেন্দু অধিকারী বিজিবি পশ্চিমবঙ্গে জয়লাভ করার মধ্যে দিয়ে কাছায় আসলো। কোন সময় কি করে প্রিয় দর্শক, কারণ তাদের মন মতন সরকার কিন্তু বাংলাদেশে নাই, ছিল হাসিনা, এই জন্য বাংলাদেশ নিরাপদ ছিল এতদিন, তারা কিছু বলে নাই। সারা পৃথিবী যেহেতু এখন যুদ্ধ বিধ্বস্ত, যে যাকে পারতেছে প্রিয় দর্শক আক্রমণ করতেছে, দখল করতেছে, অর্থাৎ আগামীতে প্রিয় দর্শক বাংলাদেশের উপর কিন্তু কুনজর ভারতের থাকবে। আর এই শুভেন্দু অধিকারী সে তো উস্কানি দেবে প্রিয় দর্শক, যেহেতু তাদের মন মতন সরকারই বাংলাদেশে নাই। সেই জায়গা থেকে উসমান হাদি সেই কথাটা আমাদেরকে বলতে হয়, ঘাস খেয়ে হলেও আমাদেরকে মিসাইল বানাইতে হবে, এটা করতে হবে। বিএনপি সরকারকে বলবো এই প্রতিরক্ষা খাতে সর্বোচ্চ বাজেট করে যা যা প্রয়োজন প্রিয় দর্শক, পাকিস্তানের সাথে বন্ধুত্ব করে যা যা প্রয়োজন সব কিছু সংগ্রহ করেন, কারণ সামনের দিন ভালো দেখতেছি না। ঠিক আছে, আপনি যে কোনো সময় ভারত হুমকি দিতে পারে, আক্রমণ করতে পারে, আপনি কি করবেন? আপনার কি আছে? কিছুই নাই আপনার। আমাদের বাংলাদেশের মানুষ খালি বড় বড় কথা বলে, বক্তব্যে বড় বড় কথা বলে, নাই কোনো কিছু বড় বড়। আর মিয়া এমন কি সেই তরবারি যুদ্ধ নাকি? এমন কি সে 1971 সালে সেই আপনি যুদ্ধ মনে করছেন নাকি? জায়গায় বসে যুদ্ধ, এখন কিছুই তো করতে পারবেন না। বড় বড় কথা বলে তো কাজ হবে না। ঘাস খেয়ে প্রিয় দর্শক এই তৈরি করতে হবে আমাদেরকে, সব কিছু কিনে আমাদের সংরক্ষণে রাখতে হবে। এটা দ্রুত বাড়ান, এটা দ্রুত কাজ করেন, সব বাজেট দরকারি পারে ওই প্রতিরক্ষা খাতে ঢুকান, কোনো সমস্যা নাই, কিন্তু এটা করতে হবে। বাংলাদেশের অস্তিত্বের প্রশ্নে, স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্ন আগামীতে। আশা করি বুঝতে পেরেছেন প্রিয় দর্শক।
ভিডিওটা শেয়ার করে দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।